বাড়ার সঙ্গে সঙ্গে এই চেহারাটার কিছুই তো থাকবে না। আর ভালো থাকার জন্য ভালোবাসাটুকুই তো সম্বল। তুমি আর কারোর কাছে যাবে না, শুধু আমার কাছে থাকবে। দীপাকে না আমি এই বাড়িতে দেখতে চাই, না আমার জীবনে দেখতে চাই। কার উপরে রাগ করবো ডাক্তারবাবু? রাগ করে নিজের দুঃখের কথা বোঝাপড়া করা, সে আপনি কোথায়? এই জ্বালায় তো আমি একাই চলছি। আপনি তো দিব্যি সব ভুলে ভালো আছেন, আমি কেন সব ভুলে গিয়ে একটু শান্তিতে থাকতে পারছি না বলতে পারেন? এত কিছু ঘটে যাওয়ার পর এই ঘরে আপনার পাশে এতে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মুখ বুঝে সহ্য করাটাও কতটা কঠিন। কষ্ট হচ্ছে আমি জানি, তোমার এই কষ্ট দেখে আমি স্বার্থপর মতন কিছুই করতে পারছি না। কারণ আমি জানি আমার ছেলেটাকে একমাত্র দীপাই সামনে রাখতে পারবে। আরো একটা স্বার্থ আছে আমার। কি? আমি দীপা আর সূর্যকে আবার এক দেখতে চাই। বাচ্চারা বাবা মাকে আবার পাবে দীপা। না মা, এটা সম্ভব নয়। রাগ আর দুঃখ তোমাকে সঠিকটা দেখতে দিচ্ছে না, তাই না? জল খাও। সূর্য তোমার প্রথম প্রেম, আর প্রথম প্রেমকে ভোলা অত সহজ নয়। মা, এসব এখন অতীত। জল অনেক দূর গড়িয়েছে। আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে। এখন আমি ওনার কাছে দুই মেয়ের মা ছাড়া আর কেউ হই না। আর তাছাড়া ডাক্তারবাবু ইরাকে বিয়ে করেছেন। আমিও তো সব বলে ডক্টর অর্জুন চক্রবর্তীকে বিয়ে করতে গেছিলাম। হ্যাঁ, ভাগ্যের ফেরে বিয়েটা হয়নি। আপনি সব জেনে শুনে এই কথাগুলো বলছেন কি করে? বলছি কারণ তুমি অর্জুনকে মায়া করেছিলে, ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে ওকে এই বিয়েটা করতে, বিয়ে নাটক করতে না। আমাকে ছেড়ে যাবি না তো দীপা? আমি আপনার ছেলেকেও এখন মায়া করছি। মায়া করছো? ভালোবাসা থেকে নয়। এই মায়া কিন্তু তোমার সেই ভালোবাসা থেকেই আসছে। মা প্লিজ থামুন আপনি এবার। বেশ, আমি থামলাম, কিন্তু তোমার মনের ভেতরে যে তোলপাড় চলছে সেটাকে তুমি থামাতে পারবে? আমি এক বর্ণ ভুল বলছি কি? নিজেকে জিজ্ঞেস করো, তুমি ভুল বলছি আমি? কি হলো দীপা? উত্তর নেই যে? তুমিও জানো আমি ভুল বলছি না, তবু তুমি মানতে চাইছো না। মানতে পারছি না কারণ আমাদের মধ্যে ডাক্তারবাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী সত্যি হয়ে দাঁড়িয়েছে, তাই। এই বাড়ির মঙ্গলের জন্য একটা কাজ তুমি করবে?
ওই পেপারটায় সই করে দাও দীপা। সূর্য দীপা আমার জন্য আলাদা হয়েছে, আমি ওদেরকে আলাদা করেছি, কাজে আমার দায়ে ওদেরকে এক করার। ওদের দুজনের আমি বিয়ে দেব। হ্যাঁ, নইলে এই যন্ত্রণায় দীপা তিলে তিলে শেষ হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। আমাকে ঠিক করতেই হবে, আমাকে ঠিক করতেই হবে সব। আমাকে মেরে কি লাভ? ওর ধারে কাছে কেউ যেতে পারে না। তোমরা কি পারলে? ওর কাছের লোক ছাড়া কাউকে বিশ্বাস করে না, কাউকে না। যা, ম্যাডাম, ও বলছে কাছের লোক ছাড়া কাউকে বিশ্বাস করে না। বৌদিদি, তুমি কেন করছো এরকম? আমি আমি কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? কেন করেছো ভিক্টর? বিশ্বাস করো বৌদিদি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি এই কাজটা তুমিই করেছো, কারণ এই বাড়িতে এমন কেউ নেই যে এই কাজটা করতে পারে। এটা শুধু তোমার দ্বারাই সম্ভব। তাই আমি জানতে চাই তুমি এই কাজটা কেন করেছো, বলো। আমি ঠিক বুঝেছি, কালকের খাবারে তুমি কিছু মিশিয়েছিলে, আর সেই জন্যই রাতে তুমি বাড়িতে ছিলে না। একটার পর একটা ঘটনা ভিক্টর, আমি আর পারছি না, আমি সত্যি খুব ক্লান্ত। আমি চাইলেই তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু কেন ধরিয়ে দিইনি জানো? প্রথমত তোমার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই, দ্বিতীয়ত আসল অপরাধী সাবধান হয়ে যাবে। প্রমাণ নেই যখন, তখন তুমি এসব কথা কেন বলছো বৌদিদি? কারণ তুমি ওদের কাছে পৌঁছতে পারো, আমি না। আমি পৌঁছাতে? তুমি কাদের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে তুমি পারছি না। যাদের জন্য এসেছিলে তাদেরকে বলে দিও যে কোনো পেন ড্রাইভ আমাদের কাছে নেই, আর ডাক্তারবাবুর কাছেও নেই। পেন ড্রাইভ? কিসের পেন ড্রাইভ? আমি জানি না ডাক্তারবাবুর সাথে কি ঘটেছিল, কিন্তু আমি এটুকু জানি ডাক্তারবাবুর কাছে সে পেন ড্রাইভ নেই। এত কিছুর মধ্যে দিয়ে উনি গেছেন, ওনাকে ডক্টর সান্যালি ইনস্টিটিউশনের ওখান থেকে নিয়ে এসেছি আমরা, সেখানে ওনার কাছে কিছু ছিল না। আর এটা তো ঠিক, উনি আগে কিছু জানলেও এখন ওনার যা সিচুয়েশন, সেখানে তো এখন ওনার কিছু মনে থাকারই কথা নয়। দেখো ভিক্টর, আমি তোমাকে আগেই বলেছি, আমার কাছে প্রমাণ নেই বলে আমি তোমাকে সরাসরি অপরাধী বলে দাগিয়ে দিতে পারবো না, কিন্তু এটা জেনে রেখো আসল অপরাধী একদিন ধরা পড়বেই। কারণ ওরা ডাক্তারবাবু যে ক্ষতি করেছে সেটা ফেরানো যাবে না। এমনকি ওরা বাড়ি অবধি চলে এসেছে, আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে। আমি তো ওদেরকে ছেড়ে দেবো না, কিছুতেই না। দেখো ভিক্টর, আমি জানি তোমার এই লোভ তোমাকে বারবার এই জায়গায় নিয়ে আসে। টোপ দিলে তুমি সেটা সুযোগ নাও, বারবার অন্যায় করো। আমি চাইলেই তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে লাভ কি হতো? তুমি কিভাবে ওদের ফাঁদে পা দিয়েছিলে সেটা যদি সবাইকে বলতে, কেউ বিশ্বাস করতো না। আচ্ছা ভিক্টর, আচ্ছা তুমি ভেবে দেখো তো তুমি কি চাও? তুমি সুস্থ জীবন চাও কিনা? যদি চাও তাহলে সেটা তুমি এখনো পেতে পারো, কিন্তু সেটা তোমাকেই চাইতে হবে ভিক্টর। যাকে ওরা যেটা খুঁজছে ওদেরকে বলে দিও সেটা আমাদের কাছে নেই, আর যদি থাকে তাহলে সেটা আমি নিজে হাতে ওদেরকে তুলে দিতাম, আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমার বাচ্চাদেরকে, তাদের বাবাকে বাঁচানোর জন্য সেটা আমি নিজের হাতে ওদেরকে তুলে দিতাম। অনুরাগের ছোঁয়া